আজকে সিলেটের অদেখা সৌন্দর্যের একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে চলে আসছি জাফলংয়ের খুব কাছে, যেখান থেকে পান্থুময় ঝর্ণা, কুলুমছড়া, তারপর বিছানাকান্দি, এগুলো পায়ে হেঁটে একদিনে আরামসে ঘুরে। এই যে ওই পার হচ্ছে হাজিপুর, আর এখানে যে নদীটা দেখা যাচ্ছে শুকনো নদী, এই নদীটা গিয়েছে আপনার ওই জাফলং 0 পয়েন্ট থেকে যে পাহাড়ের নিচে দিয়ে যে নদীটা চলে আসছে, এইটাই নদী আর কি। হাজিপুর হয়ে আপনার ওইদিকে গিয়ে ওইদিকে বাইর হয়েছে আর কি। ওই যে পাহাড়, আমরা এখন নদী পার দিয়ে আর কি পার হয়ে চলে আসছি, এখানে একটু বিশ্রাম নেব। আর আমার সাথে ওই যে এক ভাই আসছে, ওনার সাথে কথা বলবো। ওকে, আজকে সিলেটের অদেখা সৌন্দর্যের একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে চলে আসছি জাফলংয়ের খুব কাছে, যেখান থেকে পান্থুময় ঝর্ণা, কুলুমছড়া, তারপর বিছানাকান্দি, এগুলো পায়ে হেঁটে একদিনে আরামসে ঘুরে দেখা যায়। তা আমরা এখন এমন একটা জায়গায় আসছি যেখান থেকে এত সুন্দর বাতাস, মন জুড়িয়ে গেছে। একটু বসে এখানে থেকে কিছু বাতাস খাচ্ছি, বেশ ভালোই লাগছে। বাইরে প্রচুর রোদ, আর এই জায়গাটা একদম বাঁশবাগান, খুব ঠান্ডা, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বললেন, এবার আমি বলি। ঘটনাটা গিয়ে হচ্ছে, আমরা চলে আসছি আজকে আসলে হঠাৎ করে আর কি। উনি আসছে সিলেট শহর থেকে, আর আমি তো এই জায়গায় আর কি। তো আসলে এদিকে আসার কোনো কথা নাই। তো এখন বর্তমানে যেখানে অবস্থান করছি আর কি, বলতে গেলে একদম সিলেটের যে উত্তর সীমান্ত, একদম বর্ডার। আমাকে একটু সামনের দিকে যদি যাই তাহলে দেখা যাবে ওইখানে সীমান্তে কাঁটাতারে বেড়া আছে কিন্তু। আর এদিকে আমরা যাচ্ছি এখন বর্তমানে পান্থুমাই হয়ে আমরা লংসরাতে যাব আর কি। লক্ষণসরা বলে, কেউ বলে লংসরা আর কি। লংসরাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাক পরবর্তীতে আমরা এই জায়গায় পৌঁছতে পারবো কি না পারবো না। আমরা এখন যাচ্ছি আর কি। যাওয়ার পথে আর কি যতটুকু পারি আপনাদের সাথে তুলে ধরবো। আর আমার এক ভাই আসছেন, উনি গিয়েছেন নাকি ব্লগার, উনি ইউটিউবে ওনার অনেক কিছু আছে আর কি, দেখা যায়। তো এই আর কি সব মিলিয়ে আর কি একটা আনন্দপূর্ণ মুহূর্ত আর কি। হাঁটতে হাঁটতে আনন্দ লাগতেছে, আর এখানে একটু বাতাস অনুভব করতেছে, এই জন্য আর কি। আমার ওই যে গুলশান ভাইয়ের সাথে এই জৈন্তাপুরে আসলে ঘুরতে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ উনি এই এলাকাগুলো সব চিনে, ওনার প্রতিটা জায়গা ওনার পরিচিত। যার কারণে এই গুলশান ভাইয়ের সাথে আবারও চলে আসলাম এই লক্ষণছড়া ভ্রমণে। আমার ভিডিও দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে, হাসান ট্রাভেলার। ওকে ভাই, থ্যাংক ইউ। ওইখানে আপনার নতুন বাজার একটা বাজার আছে। জি জি, ওইখানে যাইতে, ওইখানে গেলে আপনি ইয়ে পাবেন, কি এই মোটরসাইকেল পাবেন। মোটরসাইকেল ওখানে যেতে কেমন খরচ হতে পারে? এখানে গেলে লোকাল যায় না, এমনি রিজার্ভ নিয়ে আপনার এই 500 টাকা খরচ হবে আপনার আসা যাওয়া? যাওয়া 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 শুধু? জি। আসার জন্য আবার আলাদা ভাড়া দিতে হবে? জি জি, বুঝতে পারছি। মোটরসাইকেলে গেলে একটু ভাড়াটা বেশি। আর যদি আপনার অটোতে যান, অটোতে যাওয়া যাবে? অটোতে গেলে আপনার আরো দূর যেতে হবে, মাথাতে যেতে হবে। কত দূর এখান থেকে? কত কিলো? এখান থেকে আপনার নিম্ন তো 5-7 কিলো হবে। ওই তো মেলা দূর ভাই। আচ্ছা দেখি তাহলে ওই বাজারেই যাই, আগে দেখি ওখান থেকে কি করা যায়। না, এখান থেকে যান, গিয়ে দেখেন কি অবস্থা। চলেন তো। নতুন বাজার আজিপুর নদীর ওই পারে আর কি। তো ওখানে চলে আসলাম। তো এখান থেকে আমরা একটি বাইক নিয়ে যাব আর কি লক্ষণসরাতে। আর এই বাইক, আর এই আমার ভাই শাইন ভাই ক্যামেরা সেটিং করতেছেন। তো এই দেখেন নতুন বাজারটা আর কি। আর এখানে আসলে আপনি বাইক পাবেন যারা জাফলং হয়ে আসতেছেন আর কি, আজিপুর নদী পাড়ি দিয়ে আর কি। নতুন বাজারে আসলে বাইক পাবেন। বন্ধুরা চলে আসলাম শেষ মুহূর্তে কুলুমছড়া, অর্থাৎ কুলুমছড়া যে আমরা এখন একদম সীমান্তবর্তী, যেটা লনল্যান্স বলে আর কি, অর্থাৎ ভারত বাংলাদেশ যে সীমান্ত আর কি, অর্থাৎ এই মধ্যখানে যেটাকে নল্যান্স বলে আর কি। তো ওই জায়গায় আছি আর কি, অবস্থান করতেছি। তো ওই যে কাঁটাতারে বেড়া দেখা যাচ্ছে, ওই যে ভারতে যে নতুন কাঁটাতারে বেড়া হয়েছে কুলুমছড়া আর কি, এই কুলুমছড়ার পাশে। ওইদিকে পশ্চিম দিকে, আর এই যে সরা পানি নামতেছে। তো দেখেন কি সৌন্দর্য, কি অপরূপ পাহাড়। তো বন্ধুরা এই হলো ভারতের রাস্তা, কুলুমছড়া। যে কুলুমছড়া ভারতের ভিতরের অংশ। এই রাস্তা দিয়ে ভারতের গাড়ি আসা যাওয়া করে আর কি ওইদিকে। আর উপরে কাঁটাতারের বেড়া আর কি।
ওই যে কাঁটাতারের বেড়া, ওই যে পাহাড়গুলা, উঁচু উঁচু পাহাড়, সে এক অন্যরকম দেখার মতন। ওয়াও, क्या नज़ारा है। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি।